हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्लाয় বিজনেস। তো আজকের ভিডিওতে ডিসকাস করব ট্যালি এক্সেল কোনটা শিখলে চাকরি পাওয়া সহজ হবে। সো আগে ট্যালি সম্বন্ধে একটু বলে নেব, তারপর এক্সেল সম্বন্ধে বলে নেব, তারপর দুটোর ডিফারেন্স এবং কি ধরনের চাকরি তোমরা পেতে পারো, কি ধরনের স্যালারি এক্সপেক্ট করতে পারো ট্যালি বা এক্সেল শিখে। ঠিক আছে, ট্যালি নিয়ে বলি। ট্যালি হচ্ছে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার। যারা ট্যালি শিখতে চলেছো, যারা ট্যালি জানো, তাদের এটা কিন্তু জানা উচিত যে ট্যালি হচ্ছে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার। ট্যালি যে কোনো ছোট বড় মাঝারি যে কোনো বিজনেস, যেটা একটা মোটামুটি রেজিস্টার্ড বিজনেস, মোটামুটি অল অ্যাক্রস সবাই ট্যালি কিন্তু ইন্ডিয়াতে ইউজ করে। ট্যালির কাজটা কি? ট্যালির কাজ হচ্ছে অনেক কিছু ট্যালির মধ্যে করা যায়, যেরকম অ্যাকাউন্টিং, পুরো অ্যাকাউন্টিংটা ট্যালির মধ্যে দেখা যায়, তার সাথে জিএসটি সেটা তো হয়, আর তার সাথে পেরোল, অনেকে কিন্তু পেরোলটাও মানে যে স্যালারি দেওয়া হয় যে স্টাফদের, সেটাও কিন্তু থ্রু ট্যালি করে। তো ট্যালির প্রচুর ফাংশন আছে। যেহেতু ট্যালির এতগুলো কাজ আছে আর যে ট্যালি একটা ওয়াইডলি ইউজ সফটওয়্যার, তো প্রত্যেকটা কোম্পানি, যে কোনো কোম্পানি হোক না কেন, তার কিন্তু একজন এরকম লোক দরকার যে ট্যালি জানে। যে কারণে ট্যালির ডিমান্ডটা এত বেশি, আর এবং ট্যালি শিখতে প্রচুর স্টুডেন্টরা ইন্টারেস্টেড হয়, আর ট্যালি শিখে জবও কিন্তু পাওয়া যায়। না, ট্যালি শিখলে যে ধরনের জবস তোমরা পাবে, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, ট্যালি অপারেটর, বিলিং এক্সিকিউটিভ, এই ধরনের জবস তোমরা পাবে। এবার একটা জিনিস বলে রাখি, ট্যালি শিখে কখনোই খুব একটা এক্সপেক্ট করবে না যে তুমি একটা হাই পে স্কেলের জব পাবে, বিকজ ট্যালির যে জব রোলটা হয়, যারা ট্যালিতে কাজ করে তারা কিন্তু একদম বেস লেভেল অ্যাকাউন্টিং এর কাজ করে এবং বেস লেভেলে থাকে, কাজেই তাদের স্যালারিটাও কিন্তু বেশ কম হয়। খুব বেশি হলে 8 থেকে 15,000 টাকা স্টার্টিং লেভেলে। তারপর উইথ এক্সপিরিয়েন্স যতদিন তুমি সেই অর্গানাইজেশনে কাটালে, আরো যদি ট্যালির সাথে তোমার অ্যাডিশনাল কোনো রেসপন্সিবিলিটিস থাকে, তো সেই অনুযায়ী তোমার স্যালারিটা বাড়বে। বাট স্যালারি কিন্তু ট্যালি শিখে যদি তুমি ভাবো যে বিরাট একটা তুমি বড় চাকরি পেয়ে যাবে, এটা হবে না। ট্যালি শিখে ওই তুমি ফ্রন্ট ডেস্ক কিংবা অ্যাকাউন্ট, বিলিং এই ধরনের জব পাবে। ম্যাক্সিমাম স্যালারি 8 to 15,000, এর বেশি হবে না। এবার একটু এক্সেলের ব্যাপারে বলে দিই। ফার্স্ট অফ অল, তো অনেকের এই প্রশ্নটা থাকে যে দিদি আমরা এক্সেল শিখছি, অ্যাডভান্সড এক্সেল শিখছি, তো চাকরি পাবো কিনা। ফার্স্ট অফ অল দেখো, এক্সেল একটা বেসিক স্কিল। তুমি যদি কোথাও চাকরি খুঁজতে যাও, এটা ওরা ধরেই নেবে যে তুমি ইংলিশ জানো, ইংলিশে কমিউনিকেট করতে পারো, ইংলিশে একটা মেল লিখতে পারো, একটা চিঠি লিখতে পারো। এগুলো কিন্তু বেসিক স্কিল সেট, এগুলোর জন্য আলাদা করে কোনো শেখা, আলাদা করে কিছু জানার দরকার পড়ে না। সেরকমই আজকের ডেটে তুমি যেখানে চাকরি খুঁজতে যাবে, এক্সেল কিন্তু একটা বেসিক স্কিল সেট। কাজেই খুব একটা কোম্পানিটা এক্সপেক্ট করে না যে বাইরে থেকে এক্সেল শেখা ক্যান্ডিডেট বা এক্সেল জানা ক্যান্ডিডেট তাদেরকে কোনো আউটস্ট্যান্ডিং জব দেওয়া হয়, এরকম কিন্তু হয় না। কাজেই এক্সেল শিখে তুমি কোনো চাকরি পাবে আজকের ডেটে, প্লিজ এটা কিন্তু আশা রেখো না। আমি অনেকবার বলেছি তোমাদেরকে যে এক্সেল শিখে কোনো কাজ পাওয়া যায় না। এক্সেল দিয়ে যে কাজগুলো হয় বা এক্সেল যারা জানে তারা যে লেভেলে কাজ পায় সেগুলো একটু বলে দিই। ডেটা এন্ট্রি, স্যালারি ক্যালকুলেশন, অ্যাটেন্ডেন্স মেনটেনেন্স, ডেটা অ্যানালিসিস, এমআইএস, ডেটা অ্যানালিস্ট, অফিস কোঅর্ডিনেটর, এই ধরনের কাজে মেইনলি এক্সেলটা দরকার হয়। নাও এই ধরনের কাজ যারা করে, এগেইন তাদের স্যালারি কিন্তু প্রচন্ড কম হয়। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা বলা দরকার, এআই বা সফটওয়্যার আজকাল এত অ্যাডভান্সড যে এআই বা সফটওয়্যার দিয়ে কিন্তু এই যে কাজগুলো, যেগুলো যারা এক্সেল জানে তারা করছে কিংবা ট্যালি শিখে যারা করছে, এই কাজগুলো করে নেওয়া যায়। কাজে আস্তে আস্তে হয়তো নেক্সট 5 to 6 years এর মধ্যে দেখা যাবে যে এইসব লো লেভেল অ্যাকাউন্টিং জব বা লো লেভেল ফ্রন্ট এক্সিকিউটিভ জব, ডেস্ক জবস, এইগুলোর কিন্তু রিকোয়ারমেন্ট থাকবে না, একদম ডিমিনিশ হয়ে যাবে। খুব কম সংখ্যক লোক এই ধরনের পজিশনে তোমরা দেখতে পাবে। ঠিক যেমনটা কিনা একসময় টাইপিস্টদের হয়েছিল। কম্পিউটার আসার পর কিন্তু টাইপিস্টদের দরকার একদম কমে গেছিল। টাইপিস্ট মোটামুটি প্রফেশনটা উঠেই গেছিল, which was then a big profession। সবাই টাইপিং শিখতো আর প্রচুর টাইপিস্টদের দরকার। সেরকমই দেখা যাবে আগামী 5-6 বছরের মধ্যেও কিন্তু বেসিক যে জবগুলো, যেখানে কিনা এই এক্সেল বলো, ট্যালি বলো, এই সব জবগুলো কিন্তু নীল হয়ে যাবে। এগুলোরও খুব একটা প্রয়োজন পড়বে না, বিকজ অফ অ্যাডভান্স সফটওয়্যার, বিকজ অফ এআই অ্যান্ড মেশিন লার্নিং। কাজেই যারা ট্যালি শিখতে চাইছো, এইসব এক্সেল শিখতে চাইছো, এটা আমার তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট মেসেজটা একদম মাথায় ভালোভাবে বসিয়ে নেবে। এইসব শিখে এক্সপেক্ট করো না যে ফিউচারে কোনো এগুলো কাজে লাগবে, বিকজ আলটিমেটলি এই ধরনের জব কিন্তু নিয়ার ফিউচারে খুব একটা তোমরা পাবে না। আরেকটাও তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে ট্যালি শিখে কি আমরা ফ্রিল্যান্সিং কাজ করতে পারি? না, ট্যালি শিখে খুব একটা ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায় না, কেননা জেনারেলি ট্যালিতে কি হয়, ট্যালিতে তো সফটওয়্যার অ্যাকাউন্টিং এর কাজ হয়। তো অ্যাকাউন্টিং এর কাজ কিন্তু একটা কনফিডেন্সিয়াল জব। কোনো কোম্পানি চায় না যে কোনো আউটসাইডারের কাছে তার ব্যালেন্স শিট, তার অ্যাকাউন্টসের যাবতীয় জিনিসপত্র সবকিছু কোনো একটা ফ্রিল্যান্সারকে দিয়ে দেবো, সেগুলো করে দেবে, আনলেস
সেটা আলাদা, তার সেটিং থাকে, তার খুব চেনা জানা হয় সেরকম। সো খুব একটা তোমরা ভেবো না যে ট্যালি শিখে তুমি ফ্রিল্যান্সিং কোনো জব পাবে, এই ধরনের জব কিন্তু পাওয়া যায় না। অনেকে এগুলো প্রমিস করে ফ্রিল্যান্সিং জব দিয়ে দেবো, ট্যালি জব দিয়ে দেবো, তারা সব মিথ্যে কথা বলে, তারা নিজেদের ইন্টারেস্টের জন্য বলে, বাট এই ধরনের জব কিন্তু পাওয়া যায় না। হোপফুলি ট্যালি আর এক্সেল নিয়ে যাদের কনফিউশন ছিল তাদের কনফিউশন আমি দূর করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে আর বাংলায় বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।